ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে থাকছে বাচ্চাদের জন্য ডিনার রেসিপি। এই খাবারটি তোমরা রাতে অথবা সকালেও দিতে পারো। তো প্রথমে চুলাতে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম মিষ্টি আলু। গ্রেট করে নিয়েছি মিষ্টি আলু, আর এখানে অবশ্যই গ্রেট করে নেবে, তাহলে সেদ্ধ হতে একটু কম সময় লাগবে। আর গ্রেট করে রাখা আলুটাকে আমি ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সুজি। এখানে আমি বাজারের কেনা সুজিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়ির তৈরি চালের সুজিটাও ব্যবহার করতে পারো। আর মিষ্টি আলুটা কিন্তু দেখুন তলায় লেগে যাচ্ছে বারবার, আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর গ্রেট করে নেওয়ার কারণে কিন্তু মিষ্টি আলুটা খুব সহজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো সুজি আর মিষ্টি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পানিটা দিয়ে দিব সুজি এবং আলুটা সেদ্ধ করে নেব। তো আলুটা কিন্তু পানি দেওয়ার পরে দলা পেকিয়ে গেছে, এটাকে হালকা হাতে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দলাগুলো ভেঙে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটা খেজুরের বীজটা ছাড়িয়ে নিয়েছি, উপরের খোসাটাও তুলে নিয়েছি। আর খেজুরটা আমার খুব নরম ছিল, তাই হাত দিয়ে ভেঙে ভেঙে 5-6 পিস করে নিয়েছি। আর খেজুরটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিবে, আমিও 2 থেকে 3 বার খেজুরটা ধুয়ে নিয়েছি। খেজুর দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কারণ সুজি এবং মিষ্টি আলুটাকে সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে ঢাকনা তুলে দিলাম, আর আলু এবং সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর খেজুরটাকে আমি হালকা করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। বন্ধুরা, এই খাবারটা তোমরা বাচ্চাকে রাতে ডিনার হিসাবেও দিতে পারো অথবা সকালে ব্রেকফাস্টেও দিতে পারো। আমি কিন্তু আজকে আমার মেয়েকে ডিনারে এই খাবারটা সার্ভ করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের ভাতের বিকল্প খাবার হিসাবে কিন্তু সুজিও দিতে পারো। আর মিষ্টি আলু যেহেতু এখানে রয়েছে, তো খুবই পুষ্টিকর এই খাবারটি। তো এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। খাবারটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে চাও, তারা গরুর দুধ দিয়েও কিন্তু খাবারটা রান্না করতে পারো। আমি যেহেতু আজকে পানি দিয়ে রান্নাটা করেছি, দুধ দেইনি, তোমাদের বলবো পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্নাটা করতে। এই পর্যায়ে যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াও, তারা ফর্মুলা মিল্কটা মিশিয়ে তারপরে খাবারের মধ্যে দিয়ে এটাও কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারো। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওতে কোনো এক জায়গায় ভালো লেগে থাকে, লাইক করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই আমার ভিডিওটা